বউ কইছিল ওটা লারা নিবে লারা না আমার কাছে আগুন চাস মেজলাইট চাস আমি হলো আল্লাহর ওলি কাছে তুই আগুন চাস না তোমাকে চাই আমি আরো কাছে আস্তাগফিরুল্লাহ কি যে মুখ দিবার গেল শয়তান কি না কি করায় কেমন করে বাঁধবো সখী তোমার সাথে ঘর 30 টাকার আলু এখন 100 টাকা দর আমি তো ভালো সালামি দিলাম। ওরে কেবে করে ভালো সালাম হইল রে? তুই তো আমার খালি শান্তি কামনা করলি, আমার জান্নাতে পাঠাবি কিটা? চাচা তোমার জান্নাতে পাঠাবে কিটা তাকে আমি জানি। চাচা একটা কাম করলে চাচা মারলে কে? ওরে তোর মারবি না কি করবি? সালাম হবে করে দেয় সালাম তুমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুল জান্নাত। তাহলে শুনি আমি জান্নাতে যাইতে পারবো। আর তুই আমার অর্ধেক সালাম দিস যা। একটু পরে ওই যে জুম্মার নামাজ আসিস, ধর দে মসজিদে আসবি, মিস করবি না গেলাম। আল্লাহ দুর্বল চাচা রাতে কত জোর রে বাইনি চুরি মারছে, আমার দাঁত গুলো লড়া ফলাইছে। এলাকায় ফাউল ট্যাংরা মাইন্ডা বইরে গেছে। আরে দেখ আমার ক্ষেতের কি অবস্থা দেখছো, আতালির বার দে দানা দানা দিছে আমার ক্ষেতের একবার 12টা দেখছো এই শালাকের কি কব? শালা আমার ক্ষেতের 2 হাত চলে গেছে, আতালির বার দে দানা দানা দিছে। আতাল তোর রে, আতাল তো আমার ক্ষেতের ভিতরে আমি আতাল দিছি। আমার ক্ষেত রে লারা বইরে গেছে তেস মারছে রে ভূপেন। এটাই তো আমার খেত, এটা তো ভূপেনের খেত না। কেউ আছে না, কেউ তো নাই। বউ কইছিল ওটা লারা নিবে লারা না ভূপেন আসলে কেউ নেই। শালা মানসি সেটা দিবে, আমি তো হৃদয় তারা হলাছিলাম না, অল্প করে নিছি হৃদয় তারাই নাই তো দেহে মেহে নাই না, হৃদয় তারাই নাই। শালার মেজ লাইট পাই কোনে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বেশি নেই হৃদয় চাই না। ও চাচা, কি রে দেখ না কি হয়েছে? ও চাচা, তোমার কাছে কি মেজ লাইট আছে? হ্যাঁ আছে তো, আয় নি যায়। छोटा सा मेरा जहां है চাচা দাও। শালার চ্যাংরা, আমি কি বিড়ি খাই? আমি তোর আগুন দেবো? আমি কি বিড়ি সিগারেট খাই? আমার কাছে আগুন চাস, মেজলাইট চাস? আমি হলো আল্লাহর ওলির কাছে তুই আগুন চাস না? চাচা একটা কাম করলে তুমি, সালাম আগুন দিলে বাগুন। ওই বাগুন নিয়ে বাইজি খাগা ফাউল চ্যাংরা। মনে হয় তো নামাজে কোনোদিন যাস না, আজ জুম্মার দিন তাড়াতাড়ি নামাজে আয় যা, তাড়াতাড়ি যা। শালা ফাউল চ্যাংরা ওরে আমার লাড়বে তোর জন্য লাড়া খাওয়া ভুলে যাচ্ছিলাম। এটার জন্য হিটায় তারা বলে নেই তোমাকে চাই আমি আরো কাছে। আস্তাগফিরুল্লাহ কি যে মুখ দিবার গেল শয়তান কি না কি করায়। এই আমাদের মতো সাহসী লোকজনকে যা সমস্যা, শয়তান পাঁচি ছাড়ে না কোনো মতেই। কেমন করে বাঁধবো সখী তোমার সাথে ঘর 30 টাকার আলু এখন 100 টাকা দর। মিশা গেল এইভাবে গান বাজনা কয়দিন করবি ক? শুক্রবার দিন গেল, নামাজেও গেলি না, মসজিদে তোর দেখলাম না। কিয়ামত তো খুব তাড়াতাড়ি চাইতে আসতেছে আমাকে দেখ, আল্লাহর গজব পড়বি বুঝছিস। নামাজ কালামের পথে ফিরে আয় দোস্ত, নামাজ কালাম পড়িয়ে বড় লোক হইলো কিটা? ইমান আমার বুকে ভরপুর, আর আমার বড় বড় হুজুর ঘরাতে লিঙ্ক আছে, তারাই এক ব্যবস্থা করবে না। তুই কোন বড় হুজুর কাছে লিঙ্ক করছিস? এই এলাকায়, এই গ্রামে, এই ইউনিয়নে আমার তো বড় হুজুর আছে রে। আমি ফরজ নামাজ মিস করে পারি, তাহাজ্জুদ আমি প্রতি রাতে 100 রাকাত করে পড়ি। কোন হুজুর আছে এরকম? তুই কার হাতে লিঙ্ক করবি? তুই আমার সাথে লিঙ্ক করবি, আমার সাথে লিঙ্ক করিস, তোর ব্যবস্থা হয়ে যাবে না। আমার বাড়ি টাকা দিলি তো লিঙ্ক করবে আমার সাথে। হুজুর খালি মরার সময় ফোন দেবো না? হ্যাঁ ফোন দিস, আর খালি ফোন দিলে হবে কি, খরচ খরচের ব্যাপার আছে, আজকালকে ম্যানেজ করা লাগবে না। ঠিক আছে তাহলে আপনার সাথে রাত্রি দেখা করবো না। খালাও এদিকে আছে শোনো, তোমাদের সেদিন এক থাপড় মারলাম নামাজ কালাম পড়ার জন্য। কি নামাজ কালাম কি ঠিক মতো পড়তে যাও?
কো চাচা আমি তো এই মাত্র মসজিদে নামাজ পড়ে আসলাম, আপনি তো দেখলাম না। আচ্ছা আলম তুমি যাও। আর আমি গেছিলাম ওই যে পুপাড়া ওই মসজিদে গেছিলাম, তোমার দেখলাম না বুঝি, তুমি মানে পশ্চিম পাড়া গেছিলে। চাচা পুবপাড়া মসজিদ, আমাকে গ্রামে পুবপাড়া মসজিদে কোনো মসজিদ নাই আমার জানা মতে। তা জানবে কেউ ক্রিয়া, ওই পাড়া নতুন মসজিদ হইলো, আমি তো প্রধান অতিথি ছিলাম, উদ্বোধন করে দিয়ে আসলাম বুঝছাও ওই সাইডে। হাসান এদিকে আয়, তোর সাথে কথা আছে। কিরে হাসান, তুই যে আমার কাছে 1000 টাকা নিলি, টাকাটা তো দিলি না, আরো তো 500 টাকা পাই। কই চাচা, টাকা নিছিলাম হচ্ছে 1000, সেই টাকা তো আপনার দিয়েই দিছি। আরে গাধা, এতদিন রাখলি টাকাটা ইন্টারেস্ট আছে না, 500 টাকা ইন্টারেস্ট দিবি না? না চাচা, আমি তো আপনার থেকে ইন্টারেস্ট বা সুদ কিছু নেই নাই, আমি আপনার থেকে হাওলাত নিছি, হাওলাতি টাকা দিয়েও দিছি। তা দাও দাও না দাও না দাও ওটা বাদ থাক। এখন নিয়মিত ফরজ নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, এটা বাদ দিবেই না। আর কারো আইল ঠেলবে না, মিথ্যে কথা কবে না, সুদ খাবে না বুঝছো। আর নামাজ ঠিক মতো পড়বে। ওই তো ওই দেখো কত নামাজ পড়ে, ওরা আমি সেদিনকে ধরে এক থাপড় মারছি, তার নিয়মিত নামাজ পড়ে, হেদায়েত হয়ে গেছে। তোমারও করছি, থাপড় দিলাম না, তুমি ছোট মানুষ, ভালো মতো নামাজ কালাম পড়ো, তাহলে খুব ভালো হবে না। চাচা আপনি যেই কথাগুলো বললেন, আমার মনে হয় না আমি অন্যায় কাজগুলো করি। আর মোটামুটি ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ কালামও ঠিকঠাক করি। কিন্তু আপনি এলাকার মধ্যে যে পরিমাণ ইসলামের দাওয়াত দিয়ে বেড়ান, আপনি কিন্তু সেই পরিমাণ ইসলাম মানেন না। আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলছে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো এবং সেই অনুযায়ী আমল করো, না হলে তোমাদের জন্য জাহান্নামে রয়েছে ভয়াবহ শাস্তি। কিন্তু আপনি কি করছেন? আমাদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজে নিষেধ করতেছেন, কিন্তু আপনি নিজে কিন্তু সেটা আমল করতেছেন না। এই এলাকার মধ্যে যত ধরনের পাপ কাজ আছে আপনি করতেছেন, গোপনে বা প্রকাশ্যে। সেজন্য চাচা এখনো সময় আছে, আপনি এখনো মারা যাননি, এখনো বেঁচে থাকতে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। আমরা ছোট মানুষ, আপনাকে এই ধরনের জ্ঞান হয়তো দেয়া ঠিক হবে না, কিন্তু যেটা সত্য সেটা বলা উচিত, নাকি শাহিন ভাই? সেজন্য এখনো সময় থাকতে থাকতে আল্লাহর পথে ফিরে আসেন চাচা, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কথাগুলি তো ঠিকই কইছাও, কথাগুলি আসলেই ঠিক, কিন্তু আমল করা খুব কঠিন। উপদেশ দেয়া খুবই সহজ, উপদেশ পালন করা খুব কঠিন। আচ্ছা বাবু যাই গিয়া, কথাগুলি ভালো লাগছে, দেখবো না, আমল করা লাগবে, খুব তাড়াতাড়ি আমল করবো না।